পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমরা খুবই সহজে কষে ফেলতে পারি। দেখো ফ্রেন্ডস, এখানে যেটা বলেছে পিতার বয়স ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে। তাহলে যদি আমরা পুত্রের বয়স x ধরে নিই, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে 3 × x। 3x কারণ 3 গুণ বলা ছিল, সেখান থেকে এই অঙ্কটা আমরা শুরু করতে পারি। মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর, এটা আমরা প্রথমে ধরে নিলাম। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 3 × x বছর হবে, তার কারণ 3 গুণ কোশ্চেনে বলা ছিল। এবার কি বলেছে? এবার বলেছে 5 বছর আগে। তাহলে 5 বছর আগে পিতার বয়সও 5 বছর কম ছিল, একইভাবে পুত্রের বয়সও 5 বছর কম ছিল। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে মানে প্রশ্ন যা বলেছে পিতার বয়স কত হবে? পিতার বর্তমান বয়স কত? 3x। তার থেকে আমরা 5 বাদ দিয়ে দেবো, তার কারণ 5 বছর আগে 5 বছর বয়স কম ছিল। এটা সমান কি হবে? পিতার বয়স সমান কি হবে? পিতার বয়স বলা ছিল যে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, মানে 4 দিয়ে গুণ করতে হবে। পুত্রের বয়সের সঙ্গে 4 দিয়ে গুণ করলে পিতার বয়স পাবো কখন? না 5 বছর আগে। তাহলে আমরা কি লিখবো? 4 × পুত্রের বয়স বর্তমান বয়স কত? x, তার থেকে 5 বাদ দেবো, তার কারণ উভয়ের বয়সই 5 বছর করে কম থাকবে 5 বছর আগে। তাহলে কি দাঁড়ালো? 3x - 5। এটা ছিল পিতার বয়স 5 বছর আগে, এবং x - 5 এটা ছিল পুত্রের বয়স 5 বছর আগে, এবং পুত্রের বয়সের সঙ্গে 4 দিয়ে গুণ করে আমরা 5 বছর আগের পিতার বয়স পেয়ে যাব। প্রশ্নে সেটাই তো বলা ছিল। এবার যদি আমরা সমাধান করি, তাহলে x এর মান নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো। পরের লাইনে আমরা কি লিখবো? একটা বাঁ দিয়ে নেবো। 3x - 5 সমান 4x - 4 × 5 = 20। পরের লাইনে আমরা x গুলো এক পাশে নিয়ে নেবো। তাহলে কত লিখবো? 3x - 4x, 4xটা বাম সাইডে চলে এলো, সমান 5টা ডান দিকে এলে 5 হবে, -20 যেমন ছিল তেমন থাকলো। পরের লাইনে আমরা লিখবো 3x থেকে 4x বাদ দিলে -x হয়, সমান 5 থেকে 20 বাদ দিলে -15 হয়। তাহলে দুদিক থেকে মাইনাস তুলে দিলে আমরা পাবো x = 15। তাহলে আমরা কিন্তু x এর মান 15 পেয়ে গেলাম। তাহলে xটা কি ছিল? পুত্রের বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হলো? 15 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? পুত্রের বয়সের সঙ্গে আমাদের জাস্ট 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব পুত্রের বর্তমান বয়স কত? 15 বছর, যেটা আমরা পেয়ে গেলাম। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 15 × 3 = 45 বছর। তাহলে আমরা খুব সহজেই পিতা এবং পুত্রের বর্তমান বয়স নির্ণয় করে ফেললাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের ক্লাস তোমরা এই চ্যানেল থেকে ক্রমশ পেতে থাকবে। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের ম্যাথমেটিক্যাল ভিডিও তোমরা ক্রমশ পেতে থাকবে। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথমেটিক্যাল ভিডিওতে।